জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি থেকে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। প্রাইমারি ইন্টারভিউ পর্ব নাম্বার 2। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে করণীয় কিছু টিপস এবং ট্রিক্স এবং কোন বিষয়গুলি তুমি করবে না সেইগুলো নিয়ে আলোচনা করব। আগের দিন ভিডিওতে জাস্ট একটু প্রাসঙ্গিক তথ্য নিয়ে আলোচনা করেছিলাম যে এক্সট্রা কারিকুলামে নাম্বার পেতে গেলে কোন বিষয়গুলো তোমাকে জানতে হবে, প্যারা টিচার যিনারা রয়েছেন ওনাদের ক্ষেত্রে কীরকম নাম্বার রয়েছে, ডেমো দিতে হবে কি হবে না, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা অবশ্যই দেখে নিও। প্রত্যেক দিন রাত্রি 10টার সময় তোমরা ভিডিও পেয়ে যাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো। রাত্রি 10টায় এই ভিডিওগুলো দেওয়ার পিছনে একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে অনেক প্রার্থী টেট পাস 2022 প্রার্থী রয়েছে। অনেকেই আমাকে বলেছে স্যার এই সময় তো পড়তে ইচ্ছে করে না, কারণ হচ্ছে নোটিফিকেশান আসছে না। তাই আপনি একটু শুরু যদি করেন ক্লাসগুলো তাহলে খুব ভালো হয়, ফ্রি ক্লাস, সেই জন্য তোমাদের কথা অনুযায়ী এটা করা হয়েছে। অনেকেই রয়েছে যে ভাবছে যে ইন্টারভিউ নোটিফিকেশান এলে তখন পড়বো, সেটা তুমি করতে পারো, কিন্তু আমি বলবো যে এখন থেকে প্রস্তুতি নাও। এখন থেকে যদি প্রস্তুতি না নাও পরে কিন্তু সমস্যা হবে। তার কারণ হচ্ছে ইন্টারভিউটা হচ্ছে 10টি নম্বরের হবে, 5টি নম্বর তোমাদের প্রশ্ন উত্তর থাকবে, 5টি ডেমো থাকবে। আর প্রশ্ন উত্তর তুমি পারলেও ডেমোটা খুব ইম্পর্টেন্ট, ডেমোটা খুব ভালো করে করতে হবে, প্রশ্ন উত্তরও ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি আজকের এই ক্লাসটা শুরু করছি, শেষ পর্যন্ত দেখো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা বই থেকে করানো হচ্ছে। বইটির প্রাইস আমি তোমাদেরকে বলে রাখি 699। অনেকে জিজ্ঞেস করছিলে যে স্যার প্রাইস কত, কারণ হচ্ছে এই বইয়ের মধ্যে সমস্ত কিছু রয়েছে, তোমাকে আর বাজারে কোনো বই পড়তে হবে না। একটা বইয়ের মধ্যে আমাদের 2-3টে বই মার্চ করা হয়েছে এবং সেখানে আরও আপডেট ভার্সন রাখা হয়েছে, সেই জন্য এই বইটার প্রাইস 699 রয়েছে। এবং এই বইটি থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে এবং এটা হার্ড কপি বই পাবে, হার্ড কপি, এটা কোনো সফট কপি নয়। আমাদের সফট কপি দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে পিডিএফ অনেকেই কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তাই পিডিএফ আর পাবে না, শুধুমাত্র হার্ড কপি পাবে। বেশ, চলো আজকে যে বিষয়গুলো তোমাকে জানতেই হবে, যেহেতু প্রথম থেকে শুরু করছি, প্রত্যেকটা প্রার্থীর জন্য শুরু করছি। আগে হয়তো কেউ ইন্টারভিউ দিয়েছো, তুমিও শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, কারণ অনেকেই রয়েছে যারা প্রথম ইন্টারভিউ দেবে, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা। এই ভাবছো হয়তো প্রাইমারি ইন্টারভিউ কবে আসবে ঠিক নেই, এখন থেকে প্রস্তুতি নিয়ে কী করবো, এমনটা ভাবলে কিন্তু ভুল করবে। ঠিক আছে, আমাদের ব্যাচ কিন্তু চলছে, রাত্রি 10টার সময় ব্যাচ শুরু হয় আমাদের, ব্যাচে ভর্তি হতে পারো। দেখো যে বিষয়গুলো তোমাকে জানতেই হবে, সংক্ষিপ্ত বলছি, ধীরে ধীরে এগিয়ে যাবো, তারপর প্রশ্নোত্তরে এগিয়ে যাবো। 2014, 17, 22-এর বিগত হচ্ছে প্রশ্নোত্তর আলোচনা করবো। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রশ্নোত্তর আলোচনা করবো। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ডেমো এবং সেই ডেমো থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো। তোমার জেলা ভিত্তিক যে প্রশ্ন উত্তর রয়েছে, বিষয়ভিত্তিক যে প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো কিন্তু আলোচনা হবে। কিন্তু এত কিছু বিষয় আমরা ধীরে ধীরে করাবো ইউটিউবে, সমস্ত কিছু একসঙ্গে করানো পসিবল নয়। আর ব্যাচে যদি ভর্তি হও তো ব্যাচে করানো হবে, কারণ ব্যাচে সময় পাওয়া যায়, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় পাওয়া যাবে। দেখো কেন্দ্রে পৌঁছানোর পর যে বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে, ইন্টারভিউ রিপোর্টিং টাইম থেকে অন্তত 1 ঘন্টা আগে তোমাকে পৌঁছাতে হবে। এগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমার এগুলো বলার খুব একটা প্রয়োজন নেই, তাও আমি বলছি। অনেকে হয়তো প্রথম ইন্টারভিউ দিচ্ছ, মানসিক যে অবসাদ সেটা কিন্তু দূর করতে হবে, নিজেকে ইতিবাচক ভাবতে হবে, অর্থাৎ ইতিবাচক চিন্তা করতে হবে। বেশি চিন্তা করলে সেই কাজটা কিন্তু ভালো হয় না। হয়তো তুমি প্রথম ইন্টারভিউ দেবে, সেই জন্য তোমার মনের মধ্যে একটা চিন্তা তো অবশ্যই আসবে, সেটা স্বাভাবিক, আমি বললেও আসবে। কিন্তু তোমাকে নিজেকে মেন্টালি প্রিপারেশন এখন থেকে নিতে হবে, মেন্টালি ট্রেনিং দিতে হবে নিজেকে। অন্য পরীক্ষার্থীদের সঙ্গে হালকা কথাবার্তা বলতে পারো, কিন্তু অপরিচিত কথাবার্তা বলা যাবে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যখন ইন্টারভিউ রুমে বাইরে বসে থাকবে, তখন কিন্তু তোমার মনের মধ্যে চিন্তা হবে যে যে গেল তাকে কী প্রশ্ন ধরছে, আমি কি পারবো, এমনটা যদি মনের মধ্যে আসে তাহলে অবশ্যই সেটা আসা স্বাভাবিক, কিন্তু নিজেকে শান্ত রাখবে, কথা বলার প্রয়োজন নেই। এবং সে যখন রুম থেকে বেরিয়ে আসছে তখন জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই যে তাকে কী প্রশ্ন ধরেছে। এমনটা নয় যে তাকে যেটা ধরেছে সেটা তোমাকে ধরবে। ইন্টারভিউ প্রশ্ন আনকমন হয়, কোনো রকম কমন হয় না, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কিন্তু প্রত্যেকের বিষয়বস্তুর উপর খেয়াল রেখে আমরা কিন্তু এমন সাজেশন দেবো ওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না। ইন্টারভিউতেও কমন দেবো প্রশ্ন, এটাকে আমি গ্যারান্টি দিতে পারি। সেটা কিন্তু আমাদের পেড ব্যাচেই হবে এবং সেটা ইন্টারভিউ 2 মাস কি 1 মাস আগে আমরা দেবো, অর্থাৎ নোটিফিকেশন যখন বের হবে তখন থেকে আমরা ইন্ডিভিজুয়াল যে ক্লাসটা করাবো সেখানে সাজেশন দেবো এবং ওর বাইরে প্রশ্ন হবে না। ইন্টারভিউ দিয়ে আসার পরে তুমি আমাকে ভিডিওতে বলতে পারো, অর্থাৎ তুমি নিজে আমাকে বলবে যে কমন এসছে কি আসেনি, অবশ্যই আসবে, গ্যারান্টি দিচ্ছি। এবার হচ্ছে দেখো, কাউকে ইন্টারভিউ শেষে প্রশ্ন উত্তর বা ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, আপনার চাপ বাড়তে পারে। এগুলো সব আমাদের বইয়ে লেখা রয়েছে, তাই বইয়ের বিষয়গুলো আমি তুলে ধরছি তোমাদেরকে বোঝানোর জন্য। বেশ, দেখো ইন্টারভিউ আগে তোমার যখন একটা ডাক আসবে তার 2-3 নাম্বার আগে তুমি বুঝতে পারবে যে এরপরে আমার আসবে, তখন তুমি নিজেকে অবশ্যই ভালোভাবে গুছিয়ে নেবে, জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নেবে যদি সেখানে ব্যবস্থা থাকে। এবার দেখো ইন্টারভিউ রুমে প্রবেশের নিয়মাবলী।
যখন তোমার রোল কিংবা নাম্বার ডাকা হবে তখন তুমি কি করবে, খুব ভদ্রভাবে তুমি যেভাবে প্র্যাকটিস করে গিয়েছো বাড়িতে সেভাবে যাবে। বাংলাতে বলতে পারো, ইংরেজিতে বলতে পারো, সেটা কোনো ম্যাটার না। যে মে আই কাম ইন স্যার ম্যাম, এটা ডিপেন্ড করে না। বাংলাতেও বলতে পারো আমি কি আসতে পারি, অনুমতি পেলে তবেই কিন্তু তুমি আসবে। ডিপেন্ড করছে ওনারা অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না। এবার দেখো অনুমতি পেলে ধীরে ধীরে প্রবেশ করবে। এবার শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল, হ্যাঁ, শুভ সন্ধ্যা, কখন তোমার শিফটিংটা পড়ছে, কখন তোমার ইন্টারভিউটা হচ্ছে, সেটা কিন্তু তখন ডিপেন্ড করছে। আর একটা বিষয় বলে রাখি, তোমার যদি খুব সকালে হয় অর্থাৎ সকালে ফার্স্ট শিফটে হয়ে যায়, তাহলে কিন্তু তুমি সময় একটু বেশি পাবে। তার কারণ হচ্ছে সেই সময় ওনারা কিন্তু ফ্রেশ থাকে, ওনাদের বিরক্তি ভাবটা কম থাকে। যত সময় এগিয়ে যাবে ওনাদের বিরক্ত কিন্তু বেড়ে যায়, তখন কিন্তু সময় কম পাবে। সন্ধ্যা হলে তো খুবই কম সময় পাবে। তোমার 5টি নাম্বার আছে প্রশ্ন উত্তরে, 5টি নাম্বার আছে ডেমোতে, তাহলে ম্যাক্সিমাম জোন কিন্তু সময় পায় না। ম্যাক্সিমাম জোন 3-4 এইরকম সময় পায়। কিন্তু কিছু কিছু প্রার্থী রয়েছে যারা কিন্তু 10 মিনিট সময় পেয়ে যায়, 9 মিনিট সময় পেয়ে যায়, সেটা সকালের প্রার্থীরাই পায় ম্যাক্সিমাম। এবার দেখো, এবার তোমার যে ফাইলটি রয়েছে, তোমার হাতে কিন্তু ফাইল থাকবে না এখানে। ফাইল নিয়ে যেতেও দেয়, অনেক সময় দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় না। শুধুমাত্র একটা স্লিপ দেবে তোমাকে, ওই স্লিপটা তুমি নিয়ে যাবে হাতে করে, সঙ্গে কোনো ফাইলের প্রয়োজন হয় না। ঠিক আছে? যতক্ষণ বসতে না বলা হবে ততক্ষণ বসবে না। বসতে বলা হলে তুমি চেয়ারটিকে হালকাভাবে টানবে, এবং এমনভাবে টানবে যেন শব্দ না হয়। এক্ষেত্রেও নাম্বার থাকে, তোমার ড্রেসের ওপর নাম্বার থাকে, তোমার বডি ল্যাঙ্গুয়েজের ওপর নাম্বার থাকে। এই নাম্বারগুলো পয়েন্টে থাকে, 1 নম্বর 2 নম্বর করে থাকে না। তাই সমস্ত কিছু মিলিয়ে একটা নাম্বার থাকে। তাই তোমাকে এইগুলো খেয়াল রাখতে হবে। সোজা হয়ে বসতে হবে, হাত পা নড়াচড়া করা যাবে না। প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর সংক্ষিপ্ত দিতে হবে এবং স্পষ্ট থাকতে হবে উত্তরটা। বিষয়টা একটা বলে রাখি, তুমি যাই উত্তরটা দেবে, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কোথা থেকে আসছো, তুমি যখন বলবে যে আমি অমুক এই জায়গা থেকে আসছি, তখন সেই জায়গার কিছু ঐতিহ্য স্থান জিজ্ঞাসা করতে পারে। তুমি সেই স্থানের নাম বললে, সেই স্থানে কিছু হিস্টোরি যদি থাকে তাহলে সেটা জিজ্ঞাসা করবে। অর্থাৎ প্রশ্ন রিলেট হয়, অর্থাৎ তোমার যে প্রশ্ন সেটা কিন্তু তোমার উত্তরের ওপর নির্ভর করছে। এটা আমরা তোমাদেরকে ব্যাচে করিয়ে দেবো। ইন্টারভিউ নোটিফিকেশন আসুক তখন কিন্তু ইন্ডিভিজুয়াল যে ক্লাসটা হবে সেই ক্লাসে দুর্দান্তভাবে বোঝানো হবে। প্রত্যেকের সাজেস্টিভ আলাদা আলাদা সাজেশন থাকবে এবং প্রত্যেকে সেগুলো ফলো করে যাবে, কমনের গ্যারান্টি আমি দিচ্ছি। এবং আর একটা আমাদের বই আসবে, খুব ছোট বই, সেটা ইন্টারভিউ 10 দিন আগে আসবে। ওই বইটি হবে সবথেকে ভালো, যেটা তোমাদের কাজে লাগবে। সেটা আমাদের পেড ব্যাচের ছাত্রছাত্রীদেরকে পিডিএফ আকারে ফ্রিতে দেওয়া হবে। বেশ, দেখো শেষ কথা দেখে নাও, সঠিক ডকুমেন্টস সঙ্গে রাখা আর মানসিকভাবে ফ্রেশ থাকতে হবে। সঠিক ডকুমেন্টস তো অবশ্যই নিয়ে যেতে হবে। ডকুমেন্টস তুমি যদি অনেক দূরে বাড়ি হয় আর তুমি যদি ডকুমেন্টস সঠিক না নিয়ে যাও, তোমার কিন্তু ইন্টারভিউতে বাধা হয়ে যেতে পারে। কারণ হচ্ছে সেই ক্ষেত্রে ওনারা কিন্তু খুব একটা অ্যালাউ করে না। তোমার যদি ভুল ডকুমেন্টস থাকে ইন্টারভিউ দিতে দেবে না। বেশ, তারপরে দেখো তোমার সাফল্য যে বিষয়টা সেটা কামনা করি। বেশ, ইন্টারভিউ বোর্ডে করণীয় অকরণীয় কিছু বিষয় রয়েছে। ইন্টারভিউ বোর্ডে করণীয় যে বিষয়গুলো হচ্ছে, সর্বদা ভদ্র নম্র শিষ্টাচার বজায় রাখবে, নিজেকে অহংকার করে প্রকাশ করার চেষ্টা করবে না। অর্থাৎ এখানে যে বিষয়ে বলা হচ্ছে, তোমাকে যদি কোনো প্রশ্ন করা হয় আর তুমি সেই প্রশ্নের উত্তরটা ভালো জানো, তাহলে কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করে বেশি বেশি করে বলতে যাবে না। এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কারণ এখানে তুমি ফেঁসে যাবে। কারণ সেই উত্তর থেকে রিপিট প্রশ্ন হবে। তারপরে দেখো, ইন্টারভিউ বোর্ডের সদস্যদের প্রতি সর্বদা সৎ এবং সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে বিরত থাকুন। কিন্তু আমি বলবো মিথ্যা কথা বলতে হবে, কখন বলতে হবে সেগুলো আমরা ব্যাচেই করাবো। কারণ মিথ্যা না বললে তুমি পারবে না। কারণ অনেকের অনেক সমস্যা রয়েছে, অনেকের গ্যাপ রয়েছে, 2-3 বছরের গ্যাপ রয়েছে, অনেকের আবার অনেক সমস্যা রয়েছে। তাই সেই সমস্যাগুলো সবসময় সত্যি বলতে গেলে কিন্তু সমস্যা রয়েছে। কারণ সে যদি সত্যি কথা বলতে চায় তাহলে সেক্ষেত্রে হাজারো প্রশ্ন হবে, সেই প্রশ্নতেই তার সময়গুলো শেষ হয়ে যাবে এবং সে বড় একটা সমস্যায় ফেঁসে যাবে, তার প্রশ্ন উত্তর ভালো হবে না। তাই সেক্ষেত্রে মিথ্যা বলতে হবে, সবসময় সত্যি বলা যাবে না। তাই মিথ্যা কোথায় বলতে হবে সেটা তোমাকে জানতে হবে। বেশ, তারপর বোর্ডের সদস্যদের সম্মান দিয়ে ভদ্রতার সঙ্গে উত্তর দিতে হবে, এটা একদমই ঠিক। যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর তুমি না জানো, অথবা তোমার মনে পড়ছে না, তাহলে তুমি একদম বলে দেবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, অথবা আমি পড়ে এটাকে জেনে নেবো, সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু হ্যাঁ, একটা বিষয় তুমি মনে রাখবে, যখন তোমার কোনো সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন করা হবে অবশ্যই তার কিছু না কিছু উত্তর দিয়ে আসবে। কারণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলো তোমার দেখা হয় যে তুমি একজন শিক্ষক হিসেবে অথবা শিক্ষিকা হিসেবে কীরকমভাবে তুমি বাচ্চাদেরকে হ্যান্ডেল করবে, কারণ এখানে তোমার নাম্বার থাকে। তারপরে দেখো, প্রশ্নকর্তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাদের কথা বলার ধরন বুঝে নিয়ে তারপর উত্তর দিতে হবে। আপনার উত্তর যেন পরিষ্কার সহজবোধ্য হয়, বোঝাতে অসুবিধা হলে বোর্ড বুঝতে পারবে না। ঠিক আছে? এখানে যে বিষয়টা তোমাকে বলতে চাইছে যে খুব সহজ পরিষ্কারভাবে কথা বলবে, নার্ভাস বেশি হবে না, আই কন্ট্যাক্ট খুব ভালো রাখবে, ভাববে যে ওনারা তোমার বন্ধুই। এবং সেটার জন্য তোমাকে বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করতে হবে, 3-4 মাস তো প্র্যাকটিস করতেই হবে। এবার দেখো, ইন্টারভিউ বোর্ডে করণীয় নয় এমন বিষয়বস্তু দেখে নাও।
কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাথা, চোখ, গাল অনেক সময় কী হয়, অনেকেই রয়েছে যে টেবিলের উপর হাত দিয়ে পা নড়ায়, এসব করে, এগুলো করলে হবে না। তোমার উত্তর মনে পড়ছে না, তুমি ডাইরেক্ট বলে দেবে মনে নেই। তো কোনো ধরনের অভদ্র আচরণ করলে হবে না। কথা বলার সময় বারবার জিভ টানবেন না, টেবিলের উপর হাত রাখবেন না, অতিরিক্ত উচ্চস্বরে খুব ধীরে কথা বলবেন না। বেশ, তাহলে এই বিষয়গুলো বলা হচ্ছে। উত্তরের সময় দিতে গিয়ে মাথা, গালে কানে হাত দেবেন, এগুলো বলা হচ্ছে। জামাকাপড় ঠিক করা, চুল করা ঠিক করা, এগুলো বলার দরকার নেই। শব্দের উচ্চারণে তাড়াহুড়ো করার দরকার নেই। মুখ দিয়ে দাঁত বা নখ কাটবেন না, এগুলো বলা হয়েছে। বেশ, তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ বলে। ওয়ান টাইম পে রয়েছে 500 টাকা, একবার 500 টাকা পে করতে হবে। এরপর মান্থলি 50 টাকা করে রয়েছে। যদি ইন্টারভিউ নোটিফিকেশন বের হয় তখন যদি ভর্তি হও তাহলে কিন্তু প্রাইসটা অনেক বেড়ে যাবে, 1099 থেকে 1200 টাকার মধ্যে চলে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে এর পরের ধাপটা নিয়ে আলোচনা করব।